স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? নারায়ণ রায় কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? ন্যাশনাল সং আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অ আ ক খ শিখিয়েছিলেন, আমাদের 1 2 3 4 মাইলস্টোন দেখে শিখিয়েছিলেন। কারা শিখিয়েছিলেন? বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। মনে রাখবেন, বিশ্বের যে কোনো প্রান্তে নাসা থেকে ভাষা, বাংলার প্রতিভা, বাংলার ট্যালেন্ট, বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মহিলা, বাংলার তপশিলি, বাংলার আদিবাসীরা কাজ করে। আজকে আপনারা কি করছেন? কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, ধিক্কার, বিজেপি সরকারকে ধিক্কার, আসাম গভর্নমেন্টকে ধিক্কার। আজকে আমরা সবাই ভোটার। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো না। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো নামবদ্ধ। এবার কি বলছে? দুয়ার সবার ভোট নতুন করে করতে হবে। আমি কথাটা শুনে নিন, এটা টাইম পাবেন। কি বলছে? নতুন করে সবাইকে ভোটের নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ার তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি বাংলায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন বদলা যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন।
দেখ বোঝবার জন্য। ও জন্মেছে 1987 সালে, তার 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3, এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্ম হয়ে। তার মানে মনে রাখবেন, ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। বিজেপির নেতারা যেদিন আসবে, আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে আপনারা থাকবেন। এত সাহস! পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे। और তুমি ত্যাগ করা করবে, বাংলার একটা কথা বলে ত্যাগ করা করবে। তুমি হরে করে কম্মা, তুমি হরে করে কম্মা, কিছু নাই, মাথায় কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতাম, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি, ঐক্যবদ্ধ ভারতবর্ষ। আমরা যে বাংলাকে চিনি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাল, বাংলার ফল। আমরা যে দেশটাকে চিনি, আমরা সবাই সমান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। কবিগুরু লিখে গেছেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় আজকে জাগার পালা, প্রতিরোধ করার পালা, প্রতিবাদ করার পালা। আপনি আমাকে ভোট দিন, একথা আমি বলবো না। আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে, আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্গাওতেও আটকে রেখে দিয়েছে। রাজস্থানে অত্যাচার করেছে, আসামে করেছে, উড়িষ্যায় করেছে, বিহারে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে। শুনুন, আমাদের কাছে লিস্ট আছে। প্রায় অনেক মানুষকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা বাইরে আছেন ফিরে আসুন, আমরা একখানা বিকেলে 8খানা আপনাদের দেব। কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছো না। জিনিসের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে, এনআরসির ভয়ে লোক আত্মহত্যা করছে। এই গায়ে কেড়ে নেবে। ত্রিপুরার লোকেরা বাংলা বলে না, কি বলে? পার্সি বলে। জিজ্ঞেস করুন তোমার আগরতলায়, বাংলা বাঙালিদের ভোটে জিতেছ, তারা কি পার্সি বলে? দুবাইতে গেলে শেখ সাহেবের গলা জড়িয়ে ধরো। আমি সমর্থন করি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমরা সম্মান করি। আর বাংলায় আসতে করবে সব মুসলিমদের বাদ দাও, কখনো বলছে ট্রাইবেলদের বাদ দাও। সারা ভারতবর্ষে আজকে যেভাবে ট্রাইবেলদের উপর অত্যাচার চলছে, যেভাবে তপশিলীদের উপর অত্যাচার চলছে, সন্তানদের উপর অত্যাচার চলছে, আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলতো, এই দেশ আমি চাইনি, আমি এই জিনিস চাইনি, আমি এই অত্যাচার বন্ধ করবো। আজ যদি রামকৃষ্ণ পরমহংস বেঁচে থাকতেন, উদাত্ত কণ্ঠে বলতেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। আজ যদি কবিগুরু বেঁচে থাকতেন, কবিগুরু বলতেন, বাংলার প্রাণ বাংলা,
এই মাটি সোনার চেয়েও খাঁটি। তাদের মনে রাখবেন, গায়ে জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। আর যদি কেউ বলে এই চাই ওই চাই, এটা হলো না, কেন হবে? এটা তোমার সম্পত্তি, এই দেশটা আমাদের, তোমাদের নয়। তোমরা কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময়? তোমাদের তো তখন জন্মই হয়নি, জন্মই হয়নি। তাদের আজকে তাদের কাছে শিক্ষা নিতে হবে। তুমি আজকে ক্ষমতায় আছো, কাল থাকবে না, তখন কোথায় নাম কাটবে, অধিকার কাটবে, ঠিকানা কাটবে। একবার তোমরা এপিক কাট করো। আমরা কত লড়াই করেছি, আমার পেয়ারা ছেলে মারা গেছে, 21শে জুলাই প্রাণ দিয়েছে। আজকে সবার কাছে এপিক কার্ড আছে, তাহলে বলুন হাজার হাজার কোটি টাকা খরচা করে করেছেন, এপিক কার্ড কেন হবে না? কেন হবে না এপিক কার্ড? এর জবাব বিজেপিকে দিতে হবে। এরপরে কি করলেন? আধার কার্ড। আধার কার্ড কেন হবে না? করবেন কেন? হাজার হাজার কোটি টাকা খরচা করে রেশন কার্ড, একটা লোকের কার্ডের যদি মালা করে, তাহলে একদিকে রেশন কার্ড, একদিকে খাদ্যসাথী, একদিকে সরকারি কর্মচারী, একদিকে বেসরকারি কর্মচারী, একদিকে ট্রাইবেল, একদিকে তপশিলি, একদিকে আধার, একদিকে প্যান কার্ডের একটা মালা হয়ে যাবে। এত কার্ড বানানো হয়েছে, তারপরে বলছে এগুলো চলবে না, নতুন করে সার্টিফিকেট চাই। আর গুজরাটে বসে, আমি গুজরাটিদের সম্মান করি, কিন্তু অপদার্থদের সম্মান করি না, যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে। আমরা ধরেছিলাম বাংলার একটা ভোটারের পাশে 5টা গুজরাটের লোকের নাম রেখে দিয়েছিল, যাতে ওরা আপনাদের ভোট দিতে আপনারা না পারেন। জানেন কি আপনারা? হরিয়ানার লোকের নাম রেখে দিয়েছিল ভর্তি ভোটার লিস্টে। একটা বাংলার লোকের নাম, সাথে 5টা হরিয়ানার নাম, একটা বাংলার লোকের নাম, 10টা রাজস্থানের নাম। এগুলো কি হচ্ছে? চালাকি খেলা। মনে রাখবেন, চালাকির দ্বারা কখনোই কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। আগে মানুষ তৈরি হন, তারপরে মানুষের কথা বলবেন। অমানুষরা কখনো মনুষ্যত্বের কথা বলে না, আর বলতে পারে না। বলুন আপনারা জব চান কি চান না? বলুন আপনারা চান তো আপনাদের নাম কত ভোটার লিস্টে? আপনারা চান তো? যদি ভাবেন লিস্টে আমার নাম আছে, না, নমিনেশন ফাইলের দিন পর্যন্ত এরা কিছু চেঞ্জ করে। কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহ হাতের পুতুল, পরের পুতুল যেদিকে তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এত বড় ধরত, এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিকভাবে। তাই আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বকলমে এনআরসি হবে না, হচ্ছে না।
মনে রাখবেন আজকের এই মিটিং থেকে আওয়াজ উঠুক, রক্ত দেব, কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সমস্ত কম নয়, নোটিশ পাঠালে কেউ যাবে না। আমরা এখান থেকে লরিয়ারকে দিয়ে লড়িয়ে নেবো, একদম যাবেন না, গেলেই গেলে পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। আর আমি যদি নিজে মনে করবো সেদিন আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদের ঠিকানা চাই, তাদের অস্ত্র চাই, এটা মাথায় রাখবেন। রুটি কামড়া মাকান, এটাই আমার হিন্দুস্তান। রুটি কামড়া মাকান না থাকলে কিছুই থাকবে না। তাই বলি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় জোহার, জয় জোহার, জয় জোহার। নেতাজি স্বামীজি জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি স্বামীজি জিন্দাবাদ, জিন্দাবাদ। আম্বেদকর রবীন্দ্রনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ। কৃষ্ণচন্দ্র রঘুনাথ মুর্মু জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেউ ফোন করলে ফোন তুলে বলবেন জয় বাংলা, বলুন। এই কিলোমিটার ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে দিয়েছিল সিবিআই কে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি কার কি ক্ষমতা। আমাকে খাটাবেন না, আমাকে খাটালে আমি ইতিহাস বের করে দেবো। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, সম্মান করব। আর যদি কেউ মনে করেন সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন, আমার সব মনে আছে। একদিন পাবলিকলি নাম বলে দেবো, সেদিন বুঝতে পারলেন বাড়ির লোকের সম্মানও পাবেন না। Enough is enough. Fair enough. মানছি না, মানবো না, মানবো না, বাংলা ভাষার সন্ত্রাস মানছি না, মানছি না, মানবো না, ভাষা সন্ত্রাস মানছি না, মানছি না, মানবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।